ভাবি একটু গল্পটা মনোযোগ দিয়ে শোন। এক কি বলা হয় যে অতি শিক্ষিত পয়সাওয়ালা মানুষ, দার্শনিক একজন ব্যক্তিত্ব। তো বড় শখরা একদিন গেছে জেলে পল্লীতে, যাইয়া জেলেদের সাথে তিনি মাছ ধরবে, মানে জেলেদের মাছ ধরা দেখবে। তো ঠিক আছে, যেই আপনার নৌকা ছাড়লো, তো নদীর মাঝামাঝি গেল, তো জিজ্ঞেস করলো জেলেরে যে জেলে তুমি আসলে পড়াশোনা কতটুকু করছো? কয় আমি খুব বেশি পড়াশোনা করি না। কয় কতটুকু? কয় টিপসই দিতে পারি, তোমার জীবনের সাইরা নাই বৃথা। তারপরে তিনি কাব্যিক মুডে বৈশা একটা গল্প পড়তেছিলেন, তারপর বলতেছিলেন তুমি কি শেক্সপিয়ারকে চিনো? কয় না, আমি শেক্সপিয়ারকে চিনি না। কয় তোমার জীবনের আটা নাই বৃথা। তারপরে তিনি আরেক কথোপকথনে আরও একটা বিষয় নিয়ে মন্তব্য করলেন। তা জেলে বললো যে ভাই আমি এইটাও জানি না। বললো তোমার জীবনের 12 আনায় বৃথা। তো এই যখন অবস্থা, মাঝ নদীতে হঠাৎ কইরা আকাশ কালো আকার ধারণ করছে। নদীতে ঝড় ওঠার সম্ভাবনা হইল, আর ঝড়ের মাঝখানে এলোমেলো বাতাসে নৌকা এদিকে একবার যায় ওইদিকে একবার যায়। তখন জেলে জিজ্ঞেস করলো যে স্যার আপনি কি সাঁতার জানেন? কয় না, আপনার জীবনের 16 আনা বৃথা বইলাই নদীর মধ্যে লাফ দিছে। অনেকে প্রশ্ন করতে পারেন সালমান এফ রহমানের আটক বা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আটকের সাথে এই গল্পটার আসলে ভাই কেন বলেন? এবার আসেন মেইন কেন বলছি। আপনারা জানেন যে আজকে আমাদের শেয়ার বাজার খেকু সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী দুজনকেই গ্রেপ্তার করেছে আমাদের বদলে যাওয়া পুলিশ। এক সপ্তাহ আগে হলেও এটা কল্পনা করা যেত না। ঘটনার শুরুটা হচ্ছে সদরঘাট থেকে। মেট্রোপলিটন পুলিশ ঢাকার যিনি ডিএমপি কমিশনার আছেন মাইনুল হাসান, তিনি বলছেন রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। নিউ মার্কেট থানায় দায়েরকৃত মামলায় সাবেক মন্ত্রী পদমর্যাদার এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে তথ্য ছিল যে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নৌপথে পালানোর চেষ্টা করছে। নৌরুটটাকে অধিকতর নিরাপদ মনে করে ছোট্ট একটা ডিঙি নৌকা টাইপের কোনো একটা কিছু ভাড়া নিয়ে তারা সেই নৌকাতে চম্পট হতে চাইছিল ভারতে। আই ডোন্ট নো যে কীভাবে এই সদরঘাট থেকে ভারতের রাস্তা আছে, হয়তোবা একটা কন্ট্যাক্ট ছিল। তো যাই হোক, আপনার সদরঘাট থেকে যখন এই নৌকাটা একটু দূরে যায়, তখনই পুলিশের যে টহল অভিযান টিম বা যাদের কাছে তথ্য ছিল তারা আইসা সেই নৌকাটাকে ধাওয়া করে। এখন ওই যে সেই গল্পের ফিলোসফারের মতন এই মুহূর্তে অনেক কিছুই তারা জীবনে শিখছে, টাকা পয়সা শিখছে, গুটিবাজি শিখছে, রাষ্ট্রটি কীভাবে লুট করা যায়, মন্ত্রী পদমর্যাদায় বৈশা কীভাবে গুটিবাজি করা বিরোধী দলকে বা ভিন্ন মতকে পোষণ করা যায়, সাইবার আইন কইরা কীভাবে আমাদের মুখ বন্ধ করানো যায়, এরকম অনেক মানে চিকন বুদ্ধি টুদ্ধি শিখছিল। কিন্তু একটা বুদ্ধি শিখে নাই, সেটা কোনটা? সাঁতার। আজকের দিনে ওই ফিলোসফারের মতন সাঁতারের জরুরত তারা অনুভব করছে। পুলিশ বলছে যে আপনার নৌপথে পালানোর সময় তাদেরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। তো কেন নৌপথ? নিরাপদ রুট মনে করেই বর্তমানে দেশের যে পরিস্থিতি, বাসে গেলে পোলাপাইন আটকায়, রাস্তাতে যেই ছাত্রছাত্রীদের সিন্ডিকেট হচ্ছে যে টিমটা আছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, সুতরাং সড়ক পথে পালানোর কোনো সুযোগই নাই। সারা বাংলাদেশি স্টুডেন্টরা আছে, আর এই দুইজন একটা পরিচিত ফেস, কেউ না কেউ চিনা ফেলবে। আর তো একটা চিকন বুদ্ধি কিন্তু করছিল যে যেহেতু ছাত্রছাত্রীরা আপনার রাজপথ দখল করে রাখছে, প্রত্যেকেরই চেহারা ফেস আইডেন্টিটি দেখে বিভিন্ন জায়গায় ছাড়া হচ্ছে, কারণ পালাই যাচ্ছে দেশের নেতাকর্মীরা সব। তো সেই কারণে মনে করছে যে না, পরিস্থিতি তো খারাপের দিকে, 15ই আগস্ট ঘিরে যে প্ল্যান ছিল সেটাও ব্যর্থ হয়ে যাচ্ছে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন সেটাও এখন একদম অনিশ্চিত, কারণ আর সুযোগই নাই। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। আর পুলিশও যেভাবে বদলাইছে, আর পুলিশের প্রথম অ্যাকশনটাই হবে আওয়ামী লীগের সেই সকল নেতাকর্মীদের বিরুদ্ধে যারা রাষ্ট্রকে লুট করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তো পরিস্থিতি যখন টোটালি আউট অফ কন্ট্রোল, তখন চিকন বুদ্ধিটা নদী পথেই করছিল। কিন্তু সারা বাংলাদেশের মানুষ যে তাদেরকে নজর রাখতেছে এই জিনিসটা বোঝে নাই। লাও এবার জেলে যাও। অবশ্য জেলেদের খুব বেশি কষ্ট হবে না, পয়সা আছে, বাংলাদেশ পয়সার কাছে বিক্রি হয়েছে। আশা করি সামনে বিক্রি হবে না, বাট হতেও পারে। এই সালমান এফ রহমানকে নিয়ে কথা বলা এত সোজা ছিল না। গোলাম মাওলা রনি তৎকালীন সময় তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন। এমপি থাকা অবস্থায় সালমান এফ রহমানের নিয়ে কথা বলার কারণে তার জেল খাটতে হয়েছে। খেয়াল আছে তো? আজকে সালমান এফ রহমান, তোমার পরিণতি কোথায়? ভালো থাকো কারাগারে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।